গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আমি ফেরদৌস আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব টার্গেট। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এর ফর্ম ফিল আপ করেছো এবং পরীক্ষা দিব ভাবছো, এই 2024 সালেই তোমাদের যে নামটা সেটা ফাইনাল মেরিট লিস্টে দেখতে চাও, তাহলে এখন থেকে পড়াশোনা করতে হবে এবং এখন থেকে পড়াশোনা না করলে তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারবে না। তো তোমাকে এখন থেকে পড়ার জন্যে সঠিক পরিমাণে গাইডেন্স দরকার। সেই গাইডেন্সের জন্যে তোমাদের সঙ্গে সকল সময় জব টার্গেট আছে। এই জব টার্গেটে তোমরা পাবে নতুন চাকরির বিজ্ঞপ্তি, নতুন নোটিফিকেশান এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্যে বেস্ট প্রিপারেশনের জন্যে অবশ্যই নিঃসন্দেহে বিশ্বাস করতে পারো। তো চলো, যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যারা পুরনো রয়েছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কেননা ক্লাসের নোটিফিকেশানগুলো সঠিক সময়ে পাওয়ার জন্যে। তো আজকের সেশনের প্রথম কোশ্চেন, নিচের কোন ঘটনাটি চাঁদের পৃষ্ঠে লক্ষ্য করা যায় না? অপশান এ সূর্যের উদয় ও অস্ত যাওয়া, অপশান বি সূর্যগ্রহণ, অপশান সি ধূমকেতুর গতি, অপশান ডি তারার ঝিকিমিকি। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি তারার ঝিকিমিকি। কেন? সেখানে চাঁদে কারণ হচ্ছে বায়ুমণ্ডলই নেই। চাঁদে বায়ুমণ্ডল না থাকার কারণে সেখানে তুমি কোনো কিছু বললেও কেউ শুনতে পাবে না, কিছু হবে না। নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলা আছে, রাত্রের আকাশে কোন গ্রহটিকে লাল দেখায়? অপশান এ বৃহস্পতি, অপশান বি শনি, অপশান সি মঙ্গল, অপশান ডি বুধ। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি মঙ্গল। মঙ্গল গ্রহকে লাল গ্রহও বলা হয়। এছাড়াও অনেক সময় চলে আসতে পারে যে সবুজ গ্রহ বলা হয় কাকে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, এটা নোট ডাউন করে রাখবে, রিলেটেড কোশ্চেনগুলো বলে রাখি, ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। নেক্সট কোশ্চেন, নেপানগর কাগজ শিল্প নিম্নের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ বিহার, অপশান বি আসাম, অপশান সি মধ্যপ্রদেশ, অপশান ডি উত্তরপ্রদেশ। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি মধ্যপ্রদেশ। নেক্সট কোশ্চেন, জামনগর তৈল শহীদানাগার কোথায় অবস্থিত? খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। অপশান এ রাজস্থান, অপশান বি গুজরাট, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি হরিয়ানা। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে গুজরাট। নেক্সট কোশ্চেন নাম্বার 5 বলা আছে, আকবরের প্রধান অভিভাবক কে ছিলেন? অপশান এ আদম খাঁ, অপশান বি বৈরাম খাঁ, অপশান সি কামরান, অপশান ডি আসকারি। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি বৈরাম খাঁ। নেক্সট কোশ্চেন, অর্থাৎ আজকের সেশনের লাস্ট কোশ্চেন, এটাও খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, অবশ্যই তোমরা নোটবুকে নোট ডাউন করে রাখবে। সমাচার দর্পণ পত্রিকা কবে প্রকাশিত হয়? অপশান এ 1780, অপশান বি 1818, অপশান সি 1822,
অপশান ডি 1897। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি 1818 সালে সমাচার দর্পণ পত্রিকা প্রকাশিত হয়। এই সমাচার দর্পণ থেকে অনেকগুলো কোশ্চেন আসে, তো কোশ্চেনগুলো রিলেটেড কোশ্চেন আমি বলে রাখি। তো সমাচার দর্পণ এর পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো সমাচার দর্পণের যে পত্রিকার সম্পাদক ছিলেন তার নাম J.C. মার্সম্যান। J.C. মার্সম্যান সমাচার দর্পণের সম্পাদক ছিলেন। আরেকটা কোশ্চেন আসে যে এই সমাচার দর্পণটি বাংলা ভাষায় প্রকাশিত সর্বপ্রথম একটা সাপ্তাহিক পত্রিকা। এখানে কোশ্চেন এইভাবে আসে যে বাংলা ভাষায় প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা হলো নিম্নের কোনটি? তাই বলে অনেক পত্রিকার নাম দেওয়া হয়, সেখানে সমাচার দর্পণ থাকবে। তো এই পত্রিকা থেকে এই 3 রকমের কোশ্চেন হয়। এই 3 রকমই কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তার মানে অনেকবারই এসেছে এই কোশ্চেনগুলি। তো এই ছিল আজকের সেশন। কেউ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্যে একদম মনে জেদ নিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছো এবং তোমাদের মধ্যে জেদ আছে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের সঙ্গে কানেক্ট থাকবে। যে সকল ভিডিওগুলো আপলোড হবে সেগুলো স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে। আমরা অন্য কোশ্চেন বা অন্য ইউটিউবারদের মতো সে এই করে দেবো এই আসবে 100% কমন, এটা বলছি না। আমি বিগত বছরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি। বিগত যে সকল কোশ্চেন বা যেখান থেকে যে পোর্শন থেকে কোশ্চেন এসছে সেই সব পোর্শন নিয়ে আমি আলোচনা করে থাকি। আশা করছি তোমরা সেখান থেকেই কোশ্চেনগুলো পেয়ে যাবে।